মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, প্রথমেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আমরা জানি যে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। আর এই সুন্দর বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, ইংরেজি ভাষা ও সাহিত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি বলছিলাম যে আমরা জানি যে সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা যায়। প্রথমে জানতে চাইব কিভাবে আসলে যায়। আচ্ছা, সালাত বা নামাজ, যেটিকে আমরা প্রচলিতভাবে বলে থাকি, এটি আল্লাহ তাআলার একটি খুবই প্রিয় ইবাদত এবং এটি আমরা 5 ওয়াক্ত আদায় করে থাকি, আমরা জানি। আর ওয়েতের নামাজকে যদি ধরা হয় তাহলে আমরা এটি আরেকটি আলাদা একটি অংশ জুড়ে দিই আমরা নামাজের সাথে। তো আরেকটি জিনিস, আপনি একটি আয়াত দিয়ে শুরু করেছেন, তো সেখানে আপনি সবরের কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যখন আমার কাছে কিছু চাইবে বা কোনো মুসিবতে পড়বো আমরা, তখন আমরা নামাজ অর্থাৎ সলাহ এবং সবর ধৈর্য, এই দুটোকে সমন্বয় করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, নিশ্চয়ই সেই প্রার্থনা গৃহীত হবে ইনশাআল্লাহু তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম দুটো জিনিসের মাধ্যমেই তার কাছে চাইতে বলেছেন। তো আপনার প্রশ্নটি ছিল হলো যে কিভাবে আমরা সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাইতে পারি। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে নিশ্চয়ই এই কাজ অর্থাৎ সবর এবং নামাজের সাথে যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই কাজটি বিনয়ী খোদাভীরু ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন। এটি সূরা বাকারা 45 নম্বর আয়াত। তো খুবই কঠিন কাজের জন্য যারা কিনা নামাজ ধৈর্য ধারণ করলো না এবং সলাত আদায় করলো না, কিন্তু যারা এই দুটো কাজ একসাথে করবে তাদের জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তাহলে কিভাবে আমরা করব, তার প্রথম কথাই হচ্ছে যেহেতু আপনি বলেছেন এটি একটি ইবাদা, এটি ফরজ ইবাদা এবং এটি আমরা 5 ওয়াক্ত আদায় করি, তাহলে কি আমরা শুধু এই 5 ওয়াক্তই এর মাধ্যমে কি আমাদের নামাজের ব্যাপারটি ঘটছে? আসলে তা না। এখানে পরিষ্কারভাবে বলা প্রয়োজন যে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিপদ আপদ, দুঃখ কষ্ট থেকে মুক্তি এবং যত রকমের কল্যাণ আছে পৃথিবীতে, সব কিছুই আল্লাহ তাআলা সাহায্য চাইতে হবে এবং প্রার্থনা করে তার কাছ থেকে আমাদের নিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা চাইতে বলেছেন, তিনি বান্দা যখন চাওয়া বন্ধ করে দেয় তিনি কিন্তু সেটি পছন্দ করেন না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্টে পড়তেন, তিনি প্রথমেই বলতেন যে হে বিলাল, নামাজের আজান দিয়ে আমাদের শান্তি দাও। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত খুশি আনন্দ, তার চোখের মনি ছিল নামাজ সালাত আদায় করা। তা তিনি বলেন যে আমার চোখে শীতলতা নামাজের মাঝে রাখা হয়েছে। মুসনাদে আহমদ শরীফ থেকে আমরা পাই, আমার চোখে শীতলতা নামাজের মাঝে রাখা হয়েছে। মানে এত সুন্দর কথা এটি। শীতলতা মানে আমার সমস্ত যত রকমের কষ্ট, দুঃখ, বেদনা বা আমার মধ্যে যদি কোনো উত্তেজনা তৈরি হয় সেটিকে শীতল করে দিবে হচ্ছে কি সলাহ। তাহলে আমার সলাতের মাধ্যমে আমি এইভাবে সাহায্য চাবো, কারণ আমি শীতল হয়ে যাব, আমি ঠান্ডা হয়ে যাব, আমি কনসেন্ট্রেট করব এবং তখন আমি যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব, সেই দোয়াটি আমার সরাসরি তার কাছে অত্যন্ত সুমধুর এবং সুন্দরভাবে উপস্থাপিত হবে বলে আমরা আশা করতে পারি। জি আপা, এবং আমরা অনেকেই কিন্তু আপা এটা জানি না যে আসলে যখন কষ্টে থাকে বা দুঃখে থাকে কিংবা যখন দোয়া করতে হয় তখনও সালাতের জন্য দাঁড়িয়ে যেতে হয় কিংবা সালাতের মাধ্যমেও দোয়া করা যায়। জি জি। তো আপা ঠিক কোন সময়ের দোয়াটা সালাতের মধ্যে অনেক বেশি উত্তম? আচ্ছা, সেটিতে আমি আসছি। তার আগে আমি একটু বলি যে মানে সাহাবাদের মধ্যে অনেক ঘটনা আছে যখন ওনারা সলাতে দাঁড়িয়ে গিয়ে ওনাদের মুসিবত কেটে যেত।
তারপরে হলো যে নামাজ যেহেতু আল্লাহ তাআলার একটা বিশাল রহমত আমাদের প্রতি, একটি বিশাল নিয়ামত, তো এখন যেহেতু পেরেশানির সময় বলা হচ্ছে যে মনোনিবেশ করা, কনসেন্ট্রেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। তো এখন আমি দোয়া কোথায় করব? আসলে সালাতের সর্বোত্তম জায়গা হচ্ছে দোয়া করার যখন আমরা সিজদায় পড়ছি, কারণ সিজদা হচ্ছে আমার সর্বনিম্ন পশ্চার। আমি একদম মাটিতে মাথা ঠেকিয়ে, যার কাছে একমাত্র আমার মাথা নত করতে আমাকে বলা হয়েছে এবং যার কাছে একমাত্র মাথা নত করা করা যায়, আমি তার কাছে। এবং একটি মানুষের আমরা যদি দৈহিক পশ্চার চিন্তা করি, তাহলে তিনি মাটির সাথে মিশে যান, একদম নিজেকে সবচেয়ে নিচু স্তরে নিয়ে যান। আর এখানে একটি কথা মনে পড়ছে, সেটি হলো যে আমরা যখন সিজদায় চলে যাচ্ছি, তখন আমরা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যাচ্ছি। আর এই সময় যদি আমি চোখের পানি ফেলে আল্লাহ তাআলাকে আমার সব কথা বলতে পারি, তাহলে এটি অবশ্যই গৃহীত হবে তার কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে সিজদার যে পশ্চার, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহিল আজিম বলি আমরা রুকুতে, আর সিজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে আপনি সর্বোচ্চ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা সর্বনিম্ন পশ্চারে গিয়ে আমরা ঘোষণা দিচ্ছি যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সর্বোচ্চ। তার মানে সর্বনিম্নের সাথে সর্বোচ্চকে কানেক্ট করছে সিজদা। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে সিজদায় যে দোয়া আমরা করব, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলেই আমরা আশা করতে পারি। তো নামাজের সমস্ত সময়ে তো আমরা দোয়ার উপরে থাকছি। প্রথম দোয়া আমরা অ্যাকচুয়ালি করছি হলো গিয়ে যখন আমরা সূরা ফাতিহা পাঠ করছি, কারণ এটি সম্পূর্ণ 7টি যে আয়াত রয়েছে, প্রত্যেকটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা সুপথের জন্য দোয়া চাইছি, আমার সরল পথে উনি চালাবেন, এই দোয়া। এই দোয়া থেকে শুরু করে আমি একদম সবচেয়ে যখন নিচে অবস্থানে চলে যাচ্ছি, তখন আমি একদম যেটাকে বলে যে ধুলো লাগতে হয়, এরকমও আছে যে ধুলো লাগে সিজদার সময়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবো আমার খুব মনোযোগের সাথে, তখন যদি আমি চাইতে পারি আলার কাছে, যিনি সুবহানাল্লাহ আলা, তার কাছে যখন আমি চাইবো, তখন তিনি সেটি সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দান করুন এভাবে সিজদা করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য। আপা ঠিক আপনি যেটি বলছিলেন যে নামাজের মধ্যে কিংবা সালাতের মধ্যে কিন্তু অনেক মহান আল্লাহ তাআলা কিন্তু অনেক বিপদের সমাধান দিয়ে দেন সবুর করলে, ধৈর্য ধরলে। তো এই জায়গা থেকে আমরা দেখি যে বাস্তবতার দিক থেকে আমরা যখন অনেকেই বিপদগামী হয়ে যাই, আমরা অধৈর্য হয়ে যাই, আমরা বিষণ্ণ হয়ে যাই, কিংবা আমরা হয়তো এটার সমাধান যে নামাজের মধ্যে রয়েছে এই মেসেজটি কিন্তু আমরা হয়তো ভুলে যাই। তো এই বিষয়টি আসলে আমরা দর্শককেও জানাতে চাই আপনার মাধ্যমে, যে আসলে ঠিক কিভাবে এই বিষয়টি আমরা আরও বেশি সচেতনভাবে পালন করতে পারি, যে যখনই বিপদ হবে আমরা ইনশাআল্লাহ সালাতে দাঁড়িয়ে যাব এবং আল্লাহর কাছে দুহাত তুলে চাইব। জি, আসলে বিষয়টি হচ্ছে কি যে আমি যখন বিপদে পড়ছি, তখন আমি বিপদ মুক্তর চাইতে বড় কথা হচ্ছে আমি যাতে দিশা না হারিয়ে ফেলি। এই দিশা না হারানোর পেছনে আমাকে সাহায্য করবে হচ্ছে সালাহ। কারণ কি দেখেন, আপনি যখন সালাতে আমরা যখন দাঁড়িয়ে যাই, তখন আমরা এদিক ওদিক নড়াচড়া সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছি এবং আমরা স্থিরতার জন্য তার কাছে প্রার্থনা করছি। তাহলে যখন আমরা এটি করছি, তখন আমি এই যে যেটি আমার মন যে ছুটে যাচ্ছিল, আমার শরীর যে এদিক থেকে ওদিকে দৌড়ে যাচ্ছিল, কারণ মুসিবতের সময় সেটাই হয়, আমরা শারীরিকভাবেও একটু চঞ্চল হয়ে উঠি। তো এই চঞ্চলতা কিন্তু আমি সালাতে গেলে আমার কমে আসবে বলি, আমি যদি সেইভাবে সেই রকম মানে অন্তর দিয়ে আত্মা দিয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তখন তাকাই, তাহলে নিশ্চয়ই আমার শরীর স্থির হবে, আমার মন স্থির হবে। আচ্ছা, আপনি বলেছেন যে ধৈর্য হারিয়ে ফেলা, সবরের ব্যাপারটি, সেটিতে আমি আসছি। তার আগে আরেকটি পয়েন্ট আমার মনে এলো, সেটি হচ্ছে যে মুসিবত বলতে শুধু কিন্তু আমাদের যে পার্সোনাল মুসিবত বা সামাজিকভাবে অনেক সময় মুসিবত হয় সেটি না, এর বাইরেও কিন্তু প্রাকৃতিক মুসিবতগুলো রয়েছে। ভূমিকম্প হতে পারে, তারপর চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, তারপরে খরা, তারপরে বৃষ্টি না হওয়া যেটি খরার ভেতরে আসে, তারপরে আপনার অনেক মরুর দেশে ধূলিঝড় হয় প্রচণ্ড রকমের। তো এগুলো হচ্ছে বড় বড় সব প্রাকৃতিক বিপর্যয়। জি আপা, এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মনোনিবেশ করতেন। বিকজ যখন ধরেন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়, তখন কিন্তু একটা বিশাল প্রকৃতিতে অনেক বড় ঘটনা ঘটে, যেটি আমরা খুব স্বাভাবিকভাবে নেই, কেননা ওটি আমাদেরকে ডিরেক্টলি এফেক্ট করে না, কিন্তু এটি প্রকৃতিতে অনেক বড় প্রভাব ফেলে এবং অনেক ঘটনা ঘটে যেতে পারে। তো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়িয়ে যেতেন, কারণ এটি একটি সার্বিকভাবে বৈশ্বিক একটি বিরাট ধরনের মুসিবতের আলামত। তো তখন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা তখন এর থেকে মুক্তি
চাইতে পারি। তারপরে হচ্ছে যেটি আছে ভয়কালীন নামাজ বলেও একটি নামাজ আছে, যেটি অনেক সময় যুদ্ধক্ষেত্রে এটি পড়া হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তে আদেশ দিয়েছেন। তারপর হলো আপনি যখন সবরের কথা বললেন যে সবরচ্যুত হয়ে যাচ্ছি, তাহলে আমি যখন একাগ্রচিত্তে সালাত আদায়ের জন্য দাঁড়াচ্ছি, তখন আমার কী হবে? প্রথমত আমার মনোবলটা ফিরে আসবে। ওই যে বললাম, আমার শারীরিক নড়াচড়া এবং মনের যে এদিক ওদিক ছুটে যাওয়া, এটি যখন নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা এনে দিবেন, তখন স্বাভাবিকভাবে আমি স্থির হব এবং মনোবলটা আমার আস্তে আস্তে জেগে উঠবে। সেই সাথে আমার প্রত্যয় ফিরে আসবে। তার মানে আমি আগের মতো অস্থির চিত্ত আর থাকবো না। তারপরে হচ্ছে যে আমরা যখনই তাহলে এখন থেকে আমরা চেষ্টা করব যে যখন বিপদ আপদ আমাদের হচ্ছে, আমাদের পারিবারিক হতে পারে, আমার খুব প্রিয়জনের সাথে হতে পারে, নানা ধরনের কিন্তু আমরা অভাবনীয় সব পরিস্থিতির সম্মুখীন হয়, তখন হচ্ছে কি একদম জায়নামাজ না পেলেও আমার ঘরই তো মসজিদ, আমি যে কোনো পাক পবিত্র স্থানে দাঁড়িয়ে গিয়ে একদম একাগ্রচিত্তে তাকে ডাকতে শুরু করে দিব এবং তিনি নিশ্চয়ই তখন আমার ডাকে সাড়া দিবেন। এই বিশ্বাসের সাথে আমরা এগোতে থাকবো। অবশ্যই এই হচ্ছে আসলে সম্পূর্ণ সালাতের বিষয়টি। আর মনে রাখতে হবে, এবং বিপদে পড়লে আপা একে ওকে না বলে কিন্তু আল্লাহকে বলার চেয়ে উত্তম কিছু তো আর নেই, যিনি সমাধান করবেন। একেবারেই ঠিক, কেননা সমাধান তার কাছ থেকেই আসবে। একে ওকে আমরা হয়তো শেয়ার করার জন্য বা তাকে দোয়া চাইবার জন্য করতে পারি যে তিনি আমার জন্য দোয়া করবেন, আমি বিপদমুক্ত হই। কারণ কার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবেন সেটিও একটি বিষয়, তো সেটি করতে কোনো বাধা নেই। কিন্তু কমপ্লেইনের জন্য যাতে আমরা না করি, আমরা দোয়া চাইবার জন্য করতে পারি। আর যেহেতু আমার দোয়া কবুলকারী আমার নিজের প্রভু, আমার পরম বন্ধু, তো আমরা তো ইউজুয়ালি কার কাছে বলি? বন্ধুর কাছে বলি, তাই না? যে আপনি যেটি বললেন এদিক ওদিক বলা, তো আমরা সাধারণত যাকে বন্ধু মনে করি তার কাছে শেয়ার করি। তা আমার সর্বোত্তম বন্ধু আমার অন্তরাত্মাতে রয়ে গিয়েছেন, তাকে শুধু একটু ডেকে বলা যে একটি পদ্ধতিগতভাবে যে সালাত যেহেতু স্থির করে দেবে। সো তা আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনটা একটা পরীক্ষায় পরিপূর্ণ। মুমিনের জন্য প্রত্যেকটি পরীক্ষা একটি কাঁটা ফুটলেও সেটি তার জন্য লাভজনক। তো আমরা যদি সেভাবে দৃষ্টিভঙ্গিটা একটু বদল করতে পারি, নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ তাআলা সবরের সাথে সালাতের মাধ্যমে আমরা মুসিবত থেকে রক্ষা পাবো। আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। প্রিয় দর্শক, সবাইকে রামাদান মাসের পরে শাওয়াল মাসের শুভেচ্ছা। আমরা জানি যে সূরা বাকারার আয়াত 183 নম্বর বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আমরা রোজা রাখব এবং রোজা রাখার পরে আমরা সেই রামাদান থেকে তাকওয়া অর্জন করা শিখব। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় রামাদান পরবর্তী করণীয়। নারী ও মানুষ, নর ও মানুষ। আর এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবার জন্য উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট অ্যান্ড টিচার্স ট্রেনার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার মাধ্যমে জানবো যে রামাদানের পরে আমাদের আসলে করণীয় কী কী। তো প্রথমে আমি সরাসরি সেই প্রশ্নেই চলে যাই যে আসলে আপা আমাদের এই শাওয়াল মাসে আমরা কি কি করতে পারি? ধন্যবাদ আপা, সুন্দর প্রশ্ন। আসলে ইসলামিক যে প্র্যাকটিসগুলো আমরা করি, একদম ছোট থেকে শুরু করে বড় যতগুলো ইবাদত বন্দেগী, যতগুলো প্র্যাকটিস, যতগুলো হ্যাবিট আমরা নিজেদেরকে অভ্যস্ত করাই, প্রত্যেকটারই কিন্তু একটা সুদূর প্রসারী বেনিফিট আমাদের আছে। আমাদের ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল প্রত্যেকটা জিনিসে আমরা একটা বেনিফিট পাই। ঠিক সেরকমভাবে রমজানে আমরা যে প্র্যাকটিসগুলো করি সেগুলোরও আল্লাহ রাব্বুল আলামিন চান যে সেই প্র্যাকটিসগুলোর, সেই অভ্যেসগুলোরও আমাদের জীবনে সারা বছরব্যাপী, সারা জীবনব্যাপী আমরা যেন সেই অভ্যেসগুলো দিয়ে নিজেদেরকে উপকার করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি। তো সেই জন্য আসলে রমজান মাসটা যেহেতু একটা ট্রেনিংয়ের মতন, আমরা এটা সবাই বলি, রমজান একটা ট্রেনিংয়ের মতন। এখন যে কোনো ট্রেনিংয়ের যে স্কিলগুলো আমি একটা ট্রেনিং থেকে শিখে এসেছি, ন্যাচারালভাবে আমার করণীয় হচ্ছে সেই যোগ্যতাগুলো, সেই স্কিলগুলো আমি ট্রেনিং পরবর্তী সময় আমার জীবনে কাজে লাগাবো। সেই জন্যই ঠিক ইমিডিয়েট রমজানের পরের মাস যেহেতু শাওয়াল মাস, এবং রিলিজিয়াস পার্সপেক্টিভেও এটা খুব সুন্দর একটা আরেকটা ফজিলতপূর্ণ মাস, খুব সুন্দর একটা মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক
রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিস করতেন। তো সেই হিসেবে আসলে শাওয়াল মাসটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস। জি আপা, তো এই রমাজান মাস থেকে আমরা আসলে কি কি শিক্ষা গ্রহণ করি, যে শিক্ষাগুলো আপা আমরা এই শাওয়াল মাসে ব্যবহার করতে পারি, এবং শুধু শাওয়াল মাস না, এই রমাদান এক মাসের শিক্ষা আমরা কিভাবে বাকি যে মাসগুলো আছে সবসময় আপা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, সেটা একটু জানতে চাইবো। জি, রমজানে আমরা প্রথমত একজন মুসলিম হিসেবে সবার আগে যে কাজটা করি, প্রত্যেকটা পরিবারের একেবারে ছোট থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ আমরা আমাদের ইবাদত বন্দিগিকে অনেক বেশি সুযোগ দেই। এটা আমরা খুব করি না, যে ইংলিশে যেটাকে ইনডালজেন্স বলে, যে একদম অনেক প্রশ্রয় দেই নিজেদেরকে, যে যত রকমের ইবাদত আছে, যত রকমের দোয়া আছে, যত রকমের জিকির আছে, যত ধরনের ইবাদত করে আমি আল্লাহকে খুশি করতে পারি, প্রত্যেকটা জিনিস আমি রমজানে চেষ্টা করি প্র্যাকটিস করতে। কারণ ওই যে আমার মাথায় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা নফল ইবাদতকে 70 গুণ বেশি ফরজ ইবাদতের মতন সোয়াব দিবেন এবং আল্লাহ খুশি হবেন, আমি বেশি বেনিফিট পাবো। এই যে একটা অভ্যেস, এটা কিন্তু আমরা চাইলে সারা বছর ধরেই করতে পারি। এই যে ইবাদত বন্দিগিগুলোকে বেশি বেশি করে করার একটা টেন্ডেন্সি, তাই না? হতে পারে যে আমরা অন্যান্য মাসে আমরা নানান রকম ব্যস্ততার কারণে হয়তো ওই রকম করে পারছি না, আমরা এক এক মাসে এক একটা টার্গেট নিতে পারি। যেই মাসে আমি হয়তো একটু বেশি করে রোজা রাখবো, এর পরের মাসে হয়তো আমি একটু বেশি করে কোরআন শিখবো, জানবো, পড়বো। এভাবে আমরা ইবাদতকে অনেক বেশি অগ্রাধিকার দেয়া, এটা একটা চমৎকার একটা গুণ যেটা রমজান আমাদেরকে শেখায়। এটা হতে পারে ডিসিপ্লিন, আরেকটা অসাধারণ গুণ যেটা রমজান আমাদেরকে শেখায়। আমরা একদম ফিক্সড টাইম ধরে খাচ্ছি, 1 সেকেন্ড আগেও খাচ্ছি না, 1 সেকেন্ড পরেও খাচ্ছি না, তাই না? ইফতার একদম আজানের জন্য বসে থাকছি, প্রচণ্ড ক্ষুধার্ত হলেও অনেক মজার খাবার আমার সামনে থাকলেও আমি খাচ্ছি না। এই যে সময়ানুবর্তিতা শিখছি, আমি ডিসিপ্লিন শিখছি। রমজানে মানে কঠিন কঠিন রোগের রোগীরাও আল্লাহর রহমতে ভালো থাকেন, কারণ ওনারা ডিসিপ্লিন করে খাচ্ছেন। ডায়াবেটিসের রোগীরা ভালো থাকেন, প্রেশারের রোগীরা ভালো ফিল করেন, গ্যাসের কষ্ট যাদের হয় তারা ভালো ফিল করেন, কারণ তারা এই যে ফাস্টিংটা হচ্ছে তাদের শরীরটা একটু রেস্ট পাচ্ছে, শরীর হিল হচ্ছে। এই গুণগুলো ইচ্ছা করলেই কিন্তু আমরা রমজান পরবর্তী সময়ে সারা বছর ধরে প্র্যাকটিস করতে পারি। সময়ের ডিসিপ্লিন শিখছি, ঘুমের ডিসিপ্লিন শিখছি, এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে আমার কাছে একটা খুব সুন্দর যোগ্যতা যেটা আমার মনে হয় রমজান আমাদেরকে শেখায়, সেটা হচ্ছে সংগ্রাম করার যোগ্যতাটা শেখায়। রোজা রেখেও কিন্তু আমরা আমাদের অফিস আদালত খোলা থাকছে, পারিবারিক কাজকর্ম চালু থাকছে, উল্টা আরও শেষের দিকে আমাদের কাজের প্রেশার বেড়ে যায়, তাই না? আমাদের আত্মীয় স্বজনকে গিফট দেওয়া, বাজারে একটু সময় দেওয়া, দেশের বাড়িতে ঈদ করতে যাওয়া, অনেক রকমের প্রস্তুতি আমাদের থাকে, কিন্তু খালি পেটে না খেয়ে। এই যে স্ট্রাগল করার যে একটা স্ট্রেংথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, এই যোগ্যতাগুলো রমজান পরবর্তী সময়ে আমাদের উচিত নিজেদেরকে জারি রাখা। অবশ্যই আপা, এবং রামাদানে এই কষ্টগুলো করার পরে আমরা অবশ্যই একটা যোগ্যতা অর্জন করি, যে যোগ্যতাগুলো আপা আপনি বললেন যে আমরা পরবর্তী সময়েও কিন্তু এগুলো মেনটেন করতে পারি। আপা এছাড়া আর কি কি গুণাবলী আছে, মানবিক গুণাবলী, যে গুণাবলী আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি এবং সেটা রামাদান থেকে শিখে, এবং সেই গুণাবলীগুলো আমরা আমাদের মধ্যে চিরস্থায়ীভাবে ধারণ করে আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি? এক্স্যাক্টলি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইবাদত বন্দেগীগুলো আমার মনে হয় যে আমরা দুইভাবে ইবাদত বন্দেগীগুলোকে দেখতে পারি। একটা হচ্ছে এর আনুষ্ঠানিকতাগুলো। হ্যাঁ, আমরা রোজা আসছে মনে করে আমরা বাজার সদাই করি, প্রস্তুতি নেই, রোজার ক্যালেন্ডার আসলে সেটা চোখের সামনে টাঙাই, কাপড় চোপড় রেডি করি, জায়নামাজ রেডি করি, এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। হ্যাঁ, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এই ইবাদত বন্দেগীগুলো আমার ভেতরে স্পিরিচুয়ালি আমাকে কিভাবে প্রস্তুত করছে, কি কি গুণ আমাকে দিচ্ছে, সেই জিনিসগুলো যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমি দেখব রোজা আমাকে এই একটা মাসে, ছোট্ট একটা মাসের সময়ে অসাধারণ মানবিক গুণ আমাকে শেখাচ্ছে। হ্যাঁ, স্যাক্রিফাইসের একটা টেন্ডেন্সি আমার ভিতরে হচ্ছে। ঘরের ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা এই প্রোগ্রামটাতে ঢোকাই, ওদের হাত দিয়ে আমরা গিফট দেওয়াই, ওদের হাত দিয়ে আমরা সাদাকা করাই, যাতে ওরা শিখে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত একটা গুণ হতে পারে যেটা আমরা সারা বছর ধরে প্র্যাকটিস করতে পারি। সত্য কথা বলা, চুপ থাকা, কম কথা বলা, তাই না? এটা আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাজে কথা বললো কিন্তু রোজা রাখলো, সেই রোজায় আল্লাহ চান না আমাদের কাছে আল্লাহ।
হ্যাঁ, তো এইভাবে এই গুণগুলো সত্য কথা বলা এবং মানুষকে বেশি বেশি করে দেওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, যেটা রোজায় একটু খাবারের বিনিময়ে সুন্দর একটা পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, সামাজিক বন্ধন আমাদের হয়, সেটা সারা বছর ধরেই কিন্তু আমরা এই মানবিক গুণগুলো প্র্যাকটিস করতে পারি। আর শাওয়াল মাসে আল্লাহ রাসূল যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে শাওয়ালের 6টা রোজা, সেটা আমাদের জন্য খুব স্ট্রং একটা সুন্নাহ। শাওয়ালের 6টা রোজা আমরা কোনো অবস্থাতেই মিস করা উচিত না, অন্যরকম ইমার্জেন্সি পরিস্থিতি ছাড়া। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা আমাদের জন্য জরুরি, এখানে একটা ছোট্ট কনফিউশন হয় অনেক সময় আমাদের, যে আমরা শাওয়াল মাসে কি আমাদের ভাঙতি রোজাগুলো, গেল মাসের ভাঙতি রোজাগুলো আগে রাখবো নাকি শাওয়ালের রোজা রাখবো। যে ব্যাপারে আল্লাহ রাসূল যেটা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন যে আগে আমরা আমাদের ভাঙতি রোজাগুলো রেখে নিব, শাওয়াল মাস চলতে চলতে পরে আমরা শাওয়ালের 6টা রোজা নিয়ত করে রাখবো, এভাবে করা যায়। আর এইটাকে আল্লাহ রাসূল উত্তম একটি প্র্যাকটিস বলেছেন, সুন্দর একটা অভ্যেস আমাদের জন্য। আর সারা বছরের রোজার ক্ষেত্রে অবশ্যই সুন্দর 2টা প্রিন্সিপাল তো আমরা ইজিলি মেনটেন করতেই পারি। একটা হচ্ছে আইয়ামে বীজের যে রোজাগুলো রাখি আমরা প্রত্যেক আরবি মাসের, চাঁদের মাসের 13, 14, 15, এটা আমরা ইচ্ছা করলে রাখতে পারি। এগুলো কোনোটাই আমার জন্য কম্পালসারি না, কিন্তু এগুলো খুব সুন্দর কিছু ইবাদত। হ্যাঁ, খুব সুন্দর ইবাদত। আবার সপ্তাহের সোম আর বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন, সেটাও আমরা রাখতে পারি। এবং আসলে এখানে আরেকটা জরুরি বিষয় হচ্ছে, এই প্রত্যেকটা নফল ইবাদতের ক্ষেত্রে আমার নিয়তটা ইম্পর্টেন্ট। আমি একটাই নিয়ত করব যে আল্লাহ আপনার রাসূল আমাদেরকে এগুলো করে দেখিয়েছেন, সেই সুন্নতের অনুসারে হিসেবে আমি এটা করছি, আমার এই ইবাদতটা কবুল করেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের নফল ইবাদতগুলো সারা বছর জুড়ে আমরা করতে পারবো। অবশ্যই। এবং আপনার সাথে একটি বিষয় যোগ করতে চাই, যেহেতু আপনি 6 রোজা নিয়ে আপনি কথা বলছিলেন শাওয়াল মাসে, যে আমরা জানি যে হাদিসে রয়েছে যে শাওয়াল মাসের 6 রোজা রাখা মানে কিন্তু সারা বছরের ইবাদত পাওয়া। এক্স্যাক্টলি, শাওয়াল মাসের 6 রোজা সঠিক নিয়ত সহকারে রাখতে পারলে আমি সারা বছর ধরে রোজা রাখার সওয়াব পাবো। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা সুযোগ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। এবং আশা করি যারা আমাদের দর্শক আছেন এই শাওয়াল মাসে ইনশাআল্লাহ তারা এই 6 রোজা সহ যে বাকি ইবাদতগুলো আছে সেটি করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন আমিন। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অনেক সুন্দরভাবে বিস্তারিতভাবে জানলাম যে শাওয়াল মাসে ইবাদতের কত বেশি গুরুত্বপূর্ণ, এবং রমাদান মাস থেকে যে আমরা গুণাবলীগুলো অর্জন করেছি সেটি যেন সারা বছর আমরা ধরে রাখতে পারি, সেটির উপায়গুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যদি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবার দেখতে চান, সেক্ষেত্রে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। আর এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, উপদেশ কিংবা পরামর্শ জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং এই শাওয়াল মাসে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো